বিচার দেব। এই মোহাম্মদ আলী সুমনের ব্যাপারে শুধু আপনারা জেনে রাখবেন, আপনারা হয়তো শুনেছেন আমার মা, আমার গর্ভধারিণী মা যখন মৃত্যু হয়েছিল, মার লাশ নিয়ে যখন এসেছিলাম, আমাকে আমার মার লাশ দাফন করতে দেয় নাই ওই শয়তান, আমাকে সেদিন ফিরে যেতে হয়েছিল। আজকে যারা মা হারা, যারা বাবা হারা, তারা জানেন মায়ের শোক কত বড় সত্য, মায়ের বাবার শোক কত শক্তি। আজকে আপনারা জানেন আমি আমার মাকে শেষ দেখা করতে পারি নাই, আমার মাকে দাফন করতে পারি নাই, সেদিন সে আমাকে আসতে দেয় নাই গৌরীপুরে। আজকে এই গৌরীপুরের দ্বিবার্ষিক সম্মেলনে আমরা যেমনি ভাবে আপনাদেরকে লক্ষ্য করেছি, আপনারা যেমনি ভাবে হাঁটি হাঁটি পা পা করে মিছিলে মিছিলে এই গৌরীপুরের শুক্লাবতা উচ্চ বিদ্যালয়ের মাঠকে প্রকম্পিত করেছেন, এতে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া এই দাউদকান্দির মাটিতে অন্য কারো স্থান নাই। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে বলবো এই দ্বিবার্ষিক সম্মেলনে আমরা যে কমিটি গঠন করব, আমি বলতে চাই এই কমিটিতে আপনার যারা অতীতে আওয়ামী লীগ করেছেন, 5ই আগস্টের পূর্বে যারা আওয়ামী লীগ করেছেন, যারা গা ঢাকা দিয়েছেন, যারা আন্দোলন সংগ্রাম করেন নাই, তারা এই কমিটিতে স্থান পাবেন না। যারা এই কমিটিতে স্থান পাবেন, যদি আওয়ামী লীগের কোনো তত্ত্ব থেকে থাকে, আপনারা কেউ কমিটিতে স্থান পাবেন না। এই কমিটিতে স্থান হবে না যারা মাদকাসক্তিতে লিপ্ত, তাদের স্থান হবে না। এই কমিটিতে স্থান হবে না যারা সন্ত্রাস চাঁদাবাজ, তাদের স্থান হবে না। আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব বলেছে এই দাউদকান্দিকে চাঁদাবাজকে জিরো টলারেন্সে পরিণত করতে হবে, তাই আমরা কোনো চাঁদাবাজের স্থান দেব না। বন্ধুরা আমার, আজকে এখানে যেমনি ভাবে মা বোনেরা বসে আছে, আমরা আরো অন্য সম্মেলনগুলো করেছি, এমনি ভাবে শান্তিপ্রিয় ভাবে আমরা কোথাও পাই নাই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে মা বন্ধুদেরকে সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা আমার, আপনারা শুনেছেন ইতিমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের টেন্টেটিভ তারিখ ঘোষণা হয়েছে। সেই তারিখে আবার আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব ধানের শীষ দিয়ে এই দাউদকান্দির মাটিতে নির্বাচন করতে আসবেন। আপনাদেরকে বলবো, অতীতে আপনারা যেমনি ভাবে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে একটি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, নেতা তিনবারের মন্ত্রী, 4বারের এমপি হয়েছে, তেমনি ভাবে ওনার উত্তরসূরি জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেনকে আবার তেমনি ভাবে যদি একটি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান, সেই সংসদ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন একটি লাল সবুজের পতাকা নিয়ে এই দাউদকান্দির মানুষের জন্য মন্ত্রিত্ব নিয়ে বয়ে আসবে। বন্ধুরা আমার, আপনারা জানেন রাতে যে ভোট হয়েছে, দিনের ভোট না হয়ে রাতে ভোটের এমপি এই দাউদকান্দিতে ছিল, কিন্তু যতবার ডক্টর মোশাররফ সাহেব মন্ত্রী হয়েছে, যতবার এমপি হয়েছে, আপনাদের নির্বাচিত ভোটে যতবার এই রাতের ভোট, দিনের ভোট রাতে চুরি করে নিয়েছে, তারা সন্ত্রাস ছাড়া কিছুই করতে পারে নাই। আপনাদের সন্তানের হাত থেকে কলম কেড়ে নিয়ে সেই দরবেশ সমান অস্ত্র তুলে দিয়েছিল। বন্ধুরা আমার, সেই দরবেশ সমান মাতৃভাব ক্ষেত্রে আপনাদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছিল, তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে গুন্ডামিতে পরিণত করতেছিল। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখেন বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডক্টর খন্দকার মারুফ হোসেন যে টকশোগুলো করছে, এই টকশোতে কত সুন্দর বক্তব্য রাখছে, মানুষ অধীর আগ্রহে তার বক্তব্য শুনছে। আর তার আগে এই ভণ্ড দরবেশ আজকে লম্বা দাড়ি, কালকে ছোট দাড়ি, পরশু দাড়ি থাকে না, পরশু কুকুর নিয়ে দৌড়াদৌড়ি করে সে টকশো করেছে। তার টকশোতে একটি ফাতেমাতুজ জোহরা মহিলা, সে তাকে ল্যাংটা করে ছেড়ে দিত। বন্ধুরা আমার, আমি বলতে চাই এই গৌরীপুরে আপনারা প্রত্যেকবার জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে নির্বাচিত করেছেন। আমরা লক্ষ্য করছি একটি অনিবন্ধিত দলের কিছু নেতা গুচুর করছে। আপনারা বিভ্রান্ত না হয়ে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে
প্রতিপক্ষকে অন্তত 70% ভোটের ব্যবধানে তার জামানত বাজেয়াপ্ত করে দিয়ে প্রাণপ্রিয় নেতাকে সংসদে পাঠানোর জন্য নির্বাচিত করবে। বন্ধুরা আমার, আজকে আমি আমার বক্তব্য দিয়ে শুধু আপনাদের কাছে একটি বিচার দেব। এই মোহাম্মদ আলী সুমনের ব্যাপারে শুধু আপনারা জেনে রাখবেন, আপনারা হয়তো শুনেছেন আমার মা, আমার গর্ভধারিণী মা যখন মৃত্যু হয়েছিল, মার লাশ নিয়ে যখন এসেছিলাম, আমাকে আমার মার লাশ দাফন করতে দেয় নাই ওই শয়তান। আমাকে সেদিন ফিরে যেতে হয়েছিল। আজকে যারা মা হারা, যারা বাবা হারা, তারা জানেন মায়ের শোক কত বড় শক্ত, মায়ের বাবার শোক কত শক্তি। আজকে আপনারা জানেন আমি আমার মাকে শেষ দেখা দেখতে পারি নাই, আমার মাকে দাফন করতে পারি নাই। সেদিন সে আমাকে আসতে দেয় নাই গৌরীপুরে। আজকে আমরা বলতে চাই, সেদিন বোরকা পরে দাউদকান্দি থেকে পালিয়ে গিয়েছে মোহাম্মদ আলী সুমন। আজকে তার কোনো খোঁজ খবর নেই, তাকে পাওয়া যাচ্ছে না কোথাও। আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার বারুল হোসেন সাহেব সেদিনও এই রমজান মাসে তার পরিবার পরিজনকে রেখে আপনাদের সাথে ইফতার করার জন্য এই গৌরীপুর স্কুল মাঠে এসে আপনাদের সাথে ইফতার করে গিয়েছে। আপনারা জানেন নেতা এপার থেকে ওপার, এ গ্রাম থেকে গ্রাম, এই ইউনিয়ন থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন, আপনাদের সকলের সুখ দুঃখের খবর নিচ্ছেন। আগামী দিনও আপনাদের সাথে থেকে আপনাদেরকে সহযোগিতা করবেন প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব মন্ত্রী থাকাকালীন যে কাজগুলো অসমাপ্ত হয়েছে, প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার বারুল হোসেন সাহেব তার বাবার এই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবেন। এই প্রত্যাশা রেখে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ উপস্থিত সকলকে।